আসসালামু আলাইকুম বন্ধুরা। রিপিটিটিয়াস কন্টেন্টের কারণে কিন্তু বর্তমানে অনেক চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে, বা যেসব চ্যানেলে অলরেডি মনিটাইজড আছে সেসব চ্যানেলও কিন্তু ডিমনিটাইজড হয়ে যাচ্ছে। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনারা অনেকে এই প্রবলেমটার সাথে জড়িত রয়েছেন, যার কারণে আপনাদের চ্যানেলটি মনিটাইজড হচ্ছে না, এমনকি মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা। ইউটিউবে কিন্তু দু ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করে, ভিডিও তৈরি করে। আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অন্যের ভিডিও দিয়ে কাজ করে। ইউটিউব বরাবরের মতোই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর চায়, ইউটিউব কিন্তু এডিটর চায় না। সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, কারণ কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা যত বেশি বাড়বে তত বেশি কিন্তু ক্রিয়েটিভিটি এই প্ল্যাটফর্মে যুক্ত হতে থাকবে। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথেও রয়েছি বরাবর মতো তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, রিপিটিটিয়াস কন্টেন্টটা আসলে কি, আমি এটা সমাধান নিয়েও আলোচনা করব। রিপিটিটিয়াস কন্টেন্টটা হচ্ছে যে একই কন্টেন্ট আপনার চ্যানেলে আপনি যদি বারবার আপলোড করেন, আপনার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি কী করলেন, সেই ভিডিওটাকে আবার আপলোড করলেন, সেটা রিপিটিটিয়াস কন্টেন্টের আওতায় পড়বে। আপনার চ্যানেলটা মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে, এমনকি মনিটাইজ থাকলে মনিটাইজেশন হারাবেন। সেম ভিডিও যদি আপনি সেম স্ক্রিপ্ট দিয়ে যদি আবার রিপ্রেজেন্ট করেন কোনো একটা ভিডিওতে, অর্থাৎ দুইবার ভিডিওটি আপনি রেকর্ড করলেন কিন্তু স্ক্রিপ্টে একই, অর্থাৎ দর্শকরা কোনো পার্থক্য খুঁজে পায়নি গত ভিডিওর সাথে আপনার আজকের ভিডিওটির মধ্যে যদি কোনো পার্থক্য খুঁজে না পায় দর্শকরা, সেক্ষেত্রে কিন্তু রিপিটিটিয়াস কন্টেন্টের আওতায় পড়বে আপনার কন্টেন্টগুলো। আপনি মনিটাইজেশন পাবেন না, এমনকি মনিটাইজ চ্যানেলে মনিটাইজেশন হারাবেন। ইউটিউব তাদের যে পলিসি রয়েছে সেখানে বলছে যে, বন্ধুরা আমি কিন্তু স্ক্রিপ্ট লিখে রেখেছি, আমার এরকম প্রায় 20 থেকে 30টা খাতা আছে, যেগুলোর মধ্যে অনেক রিসার্চ ওয়ার্ক করে কিন্তু আমি কাজ করি। আপনারা দেখুন 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 এভাবে স্ক্রিপ্ট করতে হবে আপনাদের। নতুন যারা কাজ করছেন, আমি 2016 সাল থেকে কিন্তু এভাবে স্ক্রিপ্টিং করে কিন্তু কাজ করি। তো repetitious content refers to channels where the content is so similar. repetitious content হচ্ছে যে এমন এক ধরনের কন্টেন্ট যেগুলো একদম দেখতে একই রকম, অর্থাৎ ভিউয়ার্স মে হ্যাভ ট্রাভেল, দর্শকরা সমস্যায় পড়ে যায় স্পটিং দ্য ডিফারেন্স বিটুইন ভিডিওস অন দ্য সেম চ্যানেল, অর্থাৎ দর্শকরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, সমস্যায় পড়ে যায় যে আপনার এক ভিডিওর সাথে আরেক ভিডিওর কোনো পার্থক্য খুঁজে পায় না, অর্থাৎ একই রকম মনে হয় আপনার ভিডিওটা। সেক্ষেত্রে রিপিটিটিয়াস কন্টেন্টের আওতায় পড়বে। ইউটিউব আরও বলছে, ইফ ইউ হ্যাভ মেনি ভিডিওস দ্যাট ভায়োলেট আওয়ার গাইডলাইন্স, আপনার যদি অনেকগুলো ভিডিওস থাকে যেটা আমাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে, মনিটাইজেশন মে বি রিমুভড ফ্রম ইউর এন্টায়ার চ্যানেল, আপনার পুরো চ্যানেল থেকে মনিটাইজেশনটা কিন্তু ইউটিউব রিমুভ করে দিবে, বাতিল করে দিবে। ওকে, তো এখন যেমন ধরুন আমরা চ্যানেলে ইন্ট্রো ব্যবহার করি, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো ইন্ট্রো ব্যবহার করি, আউট্রো ব্যবহার করি, সেক্ষেত্রে কি আমার প্রত্যেক ভিডিওতে আমি ইন্ট্রো আউট্রো ব্যবহার করি, আমার কি মনিটাইজেশন চলে যাবে কিনা, রিপিটিটিয়াস কন্টেন্টের মধ্যে পড়বে কিনা? তো এই ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আপনি কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ট্রো সব ভিডিওতে ব্যবহার করতে পারবেন, আবার অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেটা জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওকে, অলরাইট। তো ইউটিউব বলছে যে সেম ইন্ট্রো অ্যান্ড সেম আউট্রো ফর ইউর ভিডিওস, একই ইন্ট্রো এবং আউট্রো আপনার ভিডিওর জন্য, বাট দ্য বাল্ক অফ ইউর কন্টেন্ট ইজ ডিফারেন্ট। যেমন ধরুন আপনি প্রত্যেক ভিডিওতে আপনি ইন্ট্রো এবং আউট্রো ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার ভিডিওগুলো যদি ভিন্ন টপিক্সের হয়ে থাকে, একদম স্ক্রিপ্ট একই যদি না হয়, এমনকি যদি হুবহু কপি না করেন আপনি আগের ভিডিওটা, যেমন ধরুন আপনি কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলেন, কিন্তু আপনি পরের দিন সেম ভিডিওটা আবার তৈরি করলেন সেম স্ক্রিপ্টে, সেম ইন্ট্রো ব্যবহার করলেন, সেক্ষেত্রে হবে না। আপনার ভিডিওটা ভিন্ন টপিক্সের হতে হবে, বা ইউটিউব চ্যানেল খোলা নিয়েও আপনি বানাতে পারবেন, কিন্তু সেটা একটু ভিন্নভাবে দেখাবেন, কিছু একটু ব্যতিক্রম থাকবে, যাতে করে দর্শকরা পার্থক্য খুঁজে পায়, নতুন কিছু খুঁজে পায়। সেটাই হচ্ছে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো ভিডিওর প্রয়োজনে অন্য কোনো ভিডিওর কিছু অংশ আপনি দেখাতে পারবেন। যেমন ধরুন আপনি আপনার
আজকের ভিডিওতে গতকালকের ভিডিওর কিছু একটা অংশ আপনি দেখাতে পারবেন, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন হতে হবে। যেমন ধরুন আজকে আমি ভিডিও তৈরি করলাম কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে হয়। তো আমি ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটু আমার গতকালকের ভিডিওর একটা অংশ দেখালাম যে গতকালকে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম। সেই ভিডিওটার মধ্যে কিভাবে একটি প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আপনারা চাইলে আমার আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, এই ক্ষেত্রে কিন্তু সেটা একটা ভিন্নতা খুঁজে পাবে দর্শকরা, কারণ কনটেক্সটটা ভিন্ন। সেটা কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের মধ্যে পড়বে না। অলরাইট, কন্টেন্ট দ্যাট ভায়োলেটস দিস গাইডলাইন। হয় না চ্যানেলস কন্টেন্ট কনসিস্ট অফ সিমিলার কন্টেন্ট। যদি বিদ্যমান থাকে কোনো চ্যানেলের মধ্যে একই ধরনের কন্টেন্ট, ইট ক্যান ফ্রাস্ট্রেট ভিউয়ার্স, দর্শকদেরকে হতাশ করে, হু কাম টু ইউটিউব ফর অ্যাপিলিং অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওস। যারা ইউটিউবে মজার জন্য আসে বা আনন্দের জন্য আসে ইউটিউবে, কিন্তু তারা হতাশ হয়ে এই প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যায়। ইউটিউব কখনো এটা চায় না, কারণ ইউটিউব চায় যে দর্শকরা তার প্ল্যাটফর্মে বেশি সময় দেখ। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু রিসার্চ ওয়ার্ক করে তৈরি করি, সেজন্য মনোযোগ সহকারে শুনবেন কিন্তু। দ্যাট মিনস চ্যানেল হোয়ার কন্টেন্ট ইজ অনলি স্লাইটলি ডিফারেন্ট ফ্রম ভিডিও টু ভিডিও আর নট অ্যালাউড টু মনিটাইজ। যদি সামান্য আপনি 10% মাত্র চেঞ্জ করেছেন আগের ভিডিওটা আর বর্তমান ভিডিওটার মধ্যে 10% পার্থক্য, তাও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন চলে যেতে পারে। সেজন্য পার্থক্য থাকতে হবে, স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য থাকতে হবে, ভিডিওর কনটেক্সটের মধ্যে পার্থক্য থাকতে হবে, যাতে দর্শকরা কিছু নতুন কিছু পায়। আপনি একই ভিডিওকে বারবার একই স্ক্রিপ্টে বারবার আপনি আপলোড করলেন, সেটা রিপিটেটিভ কন্টেন্টের মধ্যে পড়বে। তারপর ইমেজ স্লাইড শো or scrolling text with minimal or no narrative, commentary or educational value. যদি ইমেজ স্লাইড শো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, সেগুলো কিন্তু মনিটাইজড হবে না। যদি ভ্যালু অ্যাড না করেন, পর্যাপ্ত পরিমাণে যদি ভ্যালু অ্যাড না করেন, সেক্ষেত্রে শুধুমাত্র ইমেজ স্লাইড শো দিয়ে একটা সময় কিন্তু মনিটাইজড হয়ে যেত চ্যানেল, কিন্তু বর্তমানে হচ্ছে না। তারপর হচ্ছে স্ক্রলিং টেক্সট। আমরা দেখি যে ভিডিওর নিচে কিছু ছবি চলতেছে, কিন্তু ভিডিওর নিচে কিছু লেখা দিয়ে দিয়েছে, স্ক্রলিং, লেখাগুলো হাঁটতেছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু মনিটাইজড হবে না, কারণ এখানে ভ্যালুর সংখ্যা কম, এডুকেশনাল ভ্যালু কম। আপনি জাস্ট একটার পর একটা ছবি আসতেছে আর নিচে কিছু লেখা হাঁটতেছে, শেষ, আপনি একটা ভিডিও তৈরি করে দিলেন। একটা সময় কিন্তু এটা দিত, এখন দিচ্ছে না। তারপর হচ্ছে সং মডিফাইড টু চেঞ্জ দ্য পিচ অর স্পিড। আপনি আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও অথবা কোনো একটা গানকে কি করলেন, স্পিড চেঞ্জ করে দিলেন, পিচ চেঞ্জ করে দিলেন এডিট করে, বা কিছু একটা পরিবর্তন আনলেন, ফিল্টার একটু চেঞ্জ করে, কিন্তু সেটাও কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে অন্তরায়। সেটাও কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের আওতায় পড়বে, মনিটাইজেশন পাবেন না আপনি। অলরাইট, বাট আর আদারওয়াইজ আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল। ওকে, সেম ভিডিওসের স্পিড পিচ চেঞ্জ করার আপলোড করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তারপর হচ্ছে রোবোটিক ভয়েস মনিটাইজেশন পাবে না। অনেকে আছে যে নিজে ভয়েস না দিয়ে রোবোটিক ভয়েস দিয়ে থাকে ভিডিওর মধ্যে, এগুলো বলছে যে ইউটিউব অ্যালাউ করবে না। আপনি নিজস্ব ভয়েস হলে সবচেয়ে বেশি ভালো হয় মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।